হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আমার ডেইলি ব্লগ চ্যানেলে। তো আপনাদের জন্য কি ব্লগ ভিডিও বানাবো ভাই, বইলা লাভ নাই। বৃষ্টির কারণে ভিডিও বানাইতে পারতেছি না, আর অতিরিক্ত বৃষ্টি, কি বলবো, দুঃখের কথা, মানে বলার মতো না ভাই। হয়তো আপনাদের এদিক দিয়েও এরকম এরকম বৃষ্টি হচ্ছে, আর কিছু করার নাই, কারণ বৃষ্টি হলে তো আল্লাহর রহমতের বৃষ্টি, এটা তো আমরা কিছু বলতে পারবো না, এটাতে আমাদের কোনো হাত নাই। আর ভিডিও বানানোর জন্য অপেক্ষা করতে করতে রোদ তো উঠেই না, আর কি বলবো, দুঃখের কথা। আর আজকে যাব আমাদের বাড়িতে পেয়ারা পাড়তে, আর এখন সকালবেলা, হয়তো 8টাও বাজে না এখনো। আর মনে করেন যে এখন তো পেয়ারা পাড়তে যাবো না, যাবো আরো পরে, আপনাদেরকে নিয়ে যাবো। আপনারা আমার সাথে থাকবেন, পাশাপাশি ভিডিও এনজয় করবেন। আর আজকে কার কার সাথে দেখা করি সবই আপনাদেরকে দেখাবো, আর কোথায় কোথায় যাই তাও আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম সাইডে। ঠিক আছে গাইস, আপনারা আমার সাথে থাকেন, ভিডিওতে এনজয় করেন গাইস। আর এই দেখেন বৃষ্টির কারণে পানি পড়তেছে, আর আকাশের ওয়েদারটা তো দেখছেনই, পুরাই মারাত্মক। আর ওইদিকে দেখেন না, একদম বৃষ্টি, রাত ধরে পুরা রাত বৃষ্টি হয়েছে, আর এখনো বৃষ্টি হইতেছে। যাক, বৃষ্টি হোক, বৃষ্টিতে আমাদের কোনো হাত নাই। আসতেছি আবার, আপনারা আমার সাথেই থাকেন গাইস। আর অবশেষে আমরা গুচ্ছু গ্রাম থেকে এখনই বাইরে হইলাম, আর এ হচ্ছে আমাদের গুচ্ছু গ্রামের রাস্তাটা হচ্ছে এটা। আর আমি আছি এই রাস্তার ভিতরে, আমরা যাব ওইদিকে, আমাদের বাড়ির দিকে যাব ওইদিকে। আর আপনাদেরকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আর বেশিক্ষণ তো আপনাদেরকে দেখাইতে পারবো না, আর যদি দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাব। এত বড় ভিডিও আসলে ছাড়া যায় না, আর যতটুকু ছাড়া যায় ততটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকবেন। আর এ হচ্ছে আমাদের গ্রাম সাইডের জাস্ট প্রকৃতি, এদিকে পুষ্কুনি আছে, এদিকে পুষ্কুনি, আর আমি যাব এখন এদিক দিয়ে। আর আজেরা সময় নষ্ট করে পেছাল পাইরা লাভ নাই, চলেন আপনাদেরকে নিয়ে আমি আমাদের বাড়ির দিকে যাই, আপনারা আমার সাথেই থাকেন। আর আস্তে আস্তে আমরা এদিকে পৌঁছালাম, আর কই না, রাস্তার অনেক পিছল। আর ওই কাকু আমার ফোন দিছিল সকালবেলা, ওর সাথে দেখা করবো, পরবর্তীতে দেখা যাক কী করা যায়। আসতেছি আবার, আপনার আমার সাথে থেকে। আর অবশেষে আমরা চলে এসেছি আমাদের মাছার কাছে, আর এ হচ্ছে আমাদের মাছা, আর এখানে আমরা বইতাম। আর বৃষ্টির কারণে মনে করেন যে এখানে বসা যায় না, আর এদিক থেকেও ভালো পরিবেশ দেখা যায়। তো হ্যাঁ, আর পেয়ারার কথা জিজ্ঞেস করতেছিল, বাট পেয়ারা হইতে পারে যে মেঘে ভিজার কারণে পানশো হইতে পারে, তাও জানি না, আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন। তো ভাই একটু পরে আবার চলে এলাম, আর কইেন না, বৃষ্টি এখনো কমে নাই। আর এখন আমি চলে যাবো আমাদের বাড়ির দিকে, আপনাদেরকেও সাথে নিয়ে যাবো, যে রাস্তাতে যাবো, আপনারা আমার সাথে থাকেন। আর বললেন না, মহিলা মানুষ সাথে ছিল, তার কারণে আমি দেখাইতে পারি নাই। আর রাস্তাও মনে করেন যে কাদা ফাদা হলো, তো আর কি বলবো। আর এদিকে দেয় তো আমাদের এরিয়াটা তো দেখেন, যারা প্রতিদিনই আমার ভিডিও দেখেন। আর এ হচ্ছে আমাদের খাল আর গাং, যেটাই বলেন, এটাতে পানি কমই আছে। আর সামনে আইতেছে আমাদের সাব্বির ভাই, তার সাথে কথা বলে দেখবো আজকে সে কি বলে, কোত্থেকে আসলো, তার সম্পর্কে একটু ধারণা নেব আমরা। আপনারা আমার সাথেই থাকে, দেখি ভাই কি বলে, আমাকে গালি দেয় নাকি ধমক দেয়, বুঝছেন। চুপচাপ যাই। ইউ, কি খবর? হাউ আর ইউ? ভাই দেখছেন, ভাই কাজের চাইছে। ভাই কি খবর? ইয়া কইতে আইলেন ভাই? ভাই কাজের চাইছে, বুঝছেন, ভাত খাইতে যায়। রেন দিব, রেন, বুঝছেন, রেন দিব। আর বৃষ্টির জন্য সবারই কাজ বদ্ধ, বুঝছেন। আমিও কাজে যাইতাম, আমারও কাজ বদ্ধ, আর কি কয়ে লাভ নাই, দুঃখের কথা। যে যেরকম তার লগে আল্লাহ এরকমই করে ভাই, যে যেরকম তার লগে আল্লাহ এরকমই করে, আপনারা কইেন। এবার আমার আহল ছাড়া কথাটি কয়, আমার রাগ হচ্ছে দেখে, আমি তো বহুত ধরনের কয়ে লাই, আরেকজনের লেগে আমার কেন কইব? ঠিক আছে নিও ভাই, যার কথা তার কাছে কয় না, আমার কাছে কি লেগে কব ভাই। যাইতেছি আমরা বাড়ির দিকে।
আমি একটু আমার দাদুর কাজ করতে হবে বুঝছেন, আপনারা লয়ে যেতেছে যা সাদের কাজ করান বাথরুমের, আর বাথরুমের কাজ না, তবে একটু টিনের ফাঁক দেওয়া পানি আসে, তো আমি একটু সালার মতো আর কি কাইটা সালাদে বান্ধিয়ে দিব, যাতে পানিটা ঘরের ভিতরে না ঢুকতে পারে। আপনারাও থাকেন তাহলে দেখতে পারবেন। আর ওই চলে গেল, কাজ নাই, প্রতিদিনই মাটি কাটার কাজ করে, দুঃখের কথা কয়ে লাভ নাই। আমি রাজমিস্ত্রি কাজ করি, হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করে, আরও বলার মতো না, সবাই যে কোনো একটা কাজে আছে বুঝছেন। আর এমনিতে আলসেমের লেগে আমরা একটু কাজে যাইতাম চাই না, দুঃখজনক বিষয়টা হইলো ওইটা, আসলে হাজির পোলাপান তো আমরা, তাই এমনিতেও সময় হইলে সব ঠিক হয়ে যাবো গা, কারণ পোলাপান জানে যে আস্তে আস্তে বড় হইলে তার সংসার পালতেইব, সে কাজে যাইতেইব, কারণ ছোট থাকতে পয়সা থাকা যায়, বড় হইলে কিন্তু পয়সা থাকা যায় না ভাই বুঝছেন। এটা যে কোনো মানুষের প্রতি এই কথাটা আমি বললাম, যে কোনো মানুষে এই কথাটা জানতে চায়। অনেক মানুষে মানে ছেলে মেয়েদেরকে অনেক খারাপ বলে এসব নিয়ে, তো আপনারা দয়া করে কই এসব নিয়ে খারাপ মনে করবেন না, আস্তে আস্তে যখন বুঝবো না তখন ঠিক হয়ে যাবো ওখানে, আর পারলে একটু বুঝেন তাইলে হইব। আরে ঘন জঙ্গল দিয়ে যাইতেছি আমরা, কি বলবো, দুঃখজনক বিষয় হইলো ওইটা। আর এদিকে যদি রাত্রে সাপও থাকে তাহলে আপনি দেখতে পারবেন, আর শিয়াল তো মনে করেন যে প্রতিদিন 5টা 6টা করে দেখা যায়। মাগরিবের আজানের আগ টাইমেই মনে করুন যারা বাড়ি চিপা চাপা থেকে বাইরে রাস্তা দিয়ে আড়ে কি খাইবো, হাঁস মুরগি সবই বিচারে বুঝছেন। আর ভাই দুঃখজনক বিষয় হইলো, আমি আমাদের এই বাড়িতে আইছি, আমার আব্বুর ঘর তো ওইটা, আপনারা হয়তো যারা আমার ভিডিও দেন তারা জানেন। আর এটা আমার ভাইয়ার বাসা, এখন আমি আমার ভাইয়ার একটু কাজ করে দিতে হবো, মানে আমার দাদু আমার অনেক দিন ধরে খুঁজতে আছে, আমার পায় না, আমি তো মনে করেন যে আহি না, আসমু কই আহি না, মনে করেন যে পাটপাড়ি সিটারি শুরু করে দিয়েছিলাম আর কি আমি। তো এসব বাদ দিয়ে এখন ওনার কাজটা করে দিতেছি, আর ঘরে বিলে বৃষ্টির পানি পড়ে, তো ওইটা আমি বন্ধ করে দিব। তো আপনাদেরকেও টুকটাক দেখানোর চেষ্টা করবো, আপনারা আমার সাথে থাকেন, ভিডিওতে এনজয় করেন গাইস। আর ঢুকা বললাম আমি আমাদের বাড়ির ভিতরে, এখানেই মূলত আমার ভাইয়ের হুন্ডা থাকে, আর এখন নাই, ভাই মনে দোকানে চলে গেছে তাই। আর জাস্ট এদিক দিয়ে রাস্তাটা দেখাইতে এরকম, ওই দিক দিয়ে আমি ঘরের ভিতরে ঢুকবো, তো ঢুকলেও আপনারা দেখাইতে পারবো কিনা সন্দেহ আছে। যাই সামনে আমি চায়ে চিন্তা যাইছি, উপরে পড়ে গেলে শেষ। এদিক দিয়ে আমি একটু পিছনের দিকে কাজ করবো, আপনাদেরকেও দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন বুঝছেন। আর আমি মনে করেন যে এই রুমেই কাজ করবো, আমি কাজ করবো এটার উপরে, এটার উপর দিয়ে যাবো আমি, আপনাদেরকে পরে আবার দেখাবো। এখানে বেসিন, এটার উপরে টিনটা দেওয়া, ওই ফাঁক দেওয়া পানি আসে ঘরের ভিতরে, তো আমি এটা রিপেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন এদিক দিয়ে বাইরে যাবো, আমার দাদু বললো কাগজ নাকি বাহিরে, আমি বাইরে এলাম। আর এদিক দিয়ে হয়তো অনেকটা লিচু গাছ আছে, আর হাঁসও আছে, এনে হাঁসও আছে, কত সুন্দর কিউট গ্রাম সাইড বুঝে নিত। আসতেছি এবার সাথে। আর আমরা এখন এই আম গাছের উপরে উঠবো, ঠিক আছে ভাই, এইটার উপরে উঠবো, আপনারাও আমার সাথে থাকবেন। আমি উপরে উঠে আবার আসতেছি আপনাদের সামনে। আর আমরা এটার উপরে কাজ করলাম, যে এটার উপরে, আর এর চিপাড়ায় দিব কাগজ। আর এদিক থেকেও জাস্ট ওই ক্ষেত্রেও আমাদের ওই দিক দিয়েও অনেকটাই দেখা যায়। হ্যাঁ আসতেছি, আর আসতেছি আবার দাদু ডাকতেছে, আপনাদের সামনে কিছুক্ষণ করে আসবো। তো ভাই আমাদের কাজও শেষ, আর যে কাজ করছি এটা হচ্ছে আমাদের বাড়ি, আমি দেখাই জাস্ট এটা আমাদের বাড়ি, এটা হচ্ছে কমলা গাছ, এটা আমার আম্মু, না দেখাই ওরে আরও ভালো। আর এদিকেও আছে মালটা গাছ, কমলা গাছ, ওইখানেও আছে, ওইখানেও আছে। আর ওই সিসি ক্যামেরা, ওইখানে খেতেও বাগান আছে, ওই পারেও মনে করেন যে আমাদের কি বাগান আছে আমি আপনাদেরকে দেখাই। ওই যে ওইটাও আমার আব্বুর। আর জাস্ট আমি এই কাজটা করছি, ওইখান থেকে ইনকামাতে কাগজ মেরা দিছি যাতে আমার দাদুর ঘরে পানি না ঢুকে। আরেকটা জিনিস দেখে ভালো লাগলো, কি ইন্টারেস্টিং বিষয়, এই দেখেন গাইস পাখির বাসা। একটা ভিডিওতে দেখছিলাম যে গাছ সহকারে কাইটা এই পাখিটারে মাইরা লেছে, মানে খুব আফসোস লাগছিল তখন। আর আমি নিচে যাই, আমি ছাদে থেকে তো লাভ নাই, বৃষ্টিতে ভিজতেছি, আর অনেকক্ষণ বৃষ্টিতে মোবাইলটারে ভিজাইছি আমার। আর কি বলবো দুঃখের কথা, পুরা লাভ নাই, এনে কাজ করতেছিলাম। পরে আসি, আপনারা আমার সাথে থাকেন। আর আমি আরেকটা জিনিস দেখাই পাই বুঝছেন, জাম্বুরা দেখলাম আর লোভ সামাল তারলাম না, তাই গাছে উঠে গেছি। আমাদের
এই ছাদে কাজ করছি, এই ছাদ থেকে এই গাছটাতে নামলাম আর এনে আইলাম। এখন দেখি কোনটা পারা যায়, পারি আপনাদেরকেও দেখাবো। জাম্বুরা গাছের উপরে থেকে জাম্বুরা পারতেছি গাইস, এরপর থেকে হাই আর কখন জানি জাম্বুরা পারতে পারি কি না সন্দেহ আছে বুঝছেন। এই দিক দিয়ে ওই দিকেও জাম্বুরা আছে, এই দিক দিয়ে নিচেও আছে, এই দিক দিয়েও আছে। হ্যাঁ, এখন এটা পারি দেখি বাকি যেটা আছে ওই দিয়ে পারবো। আপনারা আসতেছি আবার, আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওতে ভরপুর এনজয় করেন গাইস। ভিডিওটি বানানো হয়েছে গ্রাম সাইড দেখানোর জন্য, প্রকৃতির সুন্দরের জন্য। প্রকৃতি আপনাদেরকে দেখাতে চাই আমি প্রকৃতি ভালোবাসি গাইস, প্রকৃতি। তো ভাই এখন আমরা আমার দাদুর বাড়ি থেকে বাড়িলাম আর এই 2টা জাম্বুরা পারছি আমি খাওয়ার জন্য। দেখি বাড়ির কাছে গিয়া খাইতে পারি কিনা, কেমন লাগে জাম্বুরাগুলা। আমি মনে হয় খাইছিলাম অনেক বছর আগে, এও পাকা খাইতে পারি নাই, দেখা পাইছি আর অনেক তিতা লাগছে বুঝছেন। আর এখন দেখি আল্লাহ ভরসা কেমন লাগে। তো এখন আমি ফটাফট বাড়িতে চলে যাই। আর আমি বলছিলাম পেয়ারা বাগানে যাওয়ার কথা, বাট আমি পেয়ারা বাগানে যাই নাই, ভালো লাগতেছে না। আর এমনিতেও মনে করেন যে গাছে ছিলাম তো বিরক্ত লাগতেছে, ছাদে কাজ করছি, একটু খিদেও লাগে গেছে, তাই আর পেয়ারা ক্ষেতের দিকে গেলাম না। আজকের ব্লগটা বেশি বড় করলাম না, আজকে একটু ছুটোই দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর কি। ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওটা এনজয় করেন। হ্যাঁ, ভিডিওটা মূলত শুধু এনজয়ের জন্য বানানো হয়েছে, আপনারা প্লিজ দয়া করে কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে। আমি প্রকৃতি দেখাতে ভালোবাসি, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তাই আপনারা কিছু মনে করবেন না, ছোট ভাই ভুল হইলে মাফ করে দেবেন, বড় ভাই হন আপনারা, তাই আমি মানি। তো ভাই আমি আরেকটা কথা বলার জন্য আইছি, আর আমার দাদুর বাড়ি থেকে বাড়ি আমি অনেকটা দূরে আয়ে পড়ছি। আর আমার বন্ধু যাওয়ার সময় বলে গেছিলো যে আমি ওরে ডাক দিয়ে আনতাম, আর আমি ওরে ডাক দিয়ে আনতে পারি নাই, আফসোস, কিছু করার নেই, আমার খেয়াল ছিল না। আর এখন আমি বাড়ির কাছাকাছি আয়ে পড়ছি আর এখন আমার মনে হয়েছে, তো তাই ভাবলাম যে ওর কাছে তো ফোন নাই, ফোন দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আর তাই আমি চলে যেতেছি, ওই আসবো না ইনশাআল্লাহ। আর আজকে এগুলা ভাল লাগে গাইস, আমি এনে বেশি দিন থাকবো না, তাই এই জায়গাগুলা একটু ভিডিও বেশি করে করি। আর আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে, জায়গাটাকে মিস করি। আফসোস, 2বার আমি পড়তে লইছিলাম বুঝছেন, কপাল ভালো আমি পড়ি নাই, কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই পড়তে লইছিলাম। আর বৃষ্টির ভিতরে হাঁটতেও ভালো লাগে বুঝছেন। গামছা একটা কান্দে ঝুলাইছি, ফকিন্নির ফুট, তো আমি বুঝলেন না, আমি ফকিন্নির ছেলে, আমার মতো ফকিন্নি আর নাই বুঝছেন গাইস। যদি বন্ধু বান্ধব ভালো হইতো গাইস, দুষ্টামি করতে পারতাম, এরকম বন্ধু বান্ধব থাকতো তাইলে হয়তো অনেক ভালো লাগতো। আর এখন যে একটা সময়, বন্ধু বান্ধব কি স্বার্থ ছাড়া তো কেউই পাশে আসে না, আর বন্ধু বান্ধব যে মন খারাপ করে লাভ নাই, জীবনে বন্ধু বান্ধব ছাড়াই মানুষের চলা লাগে আর কি। আমি যেটা জানি আমার এই বুঝে আমি বন্ধু বান্ধব কি, তার ফ্যামিলির জন্য হচ্ছে সব কিছু ছাড়ে, আর বন্ধু বান্ধব কি, হ্যাঁ বন্ধু বান্ধব বেশি দিন থাকে না, স্বার্থ হইলে এমনি চলে যাবো গা, এটা যে কোনো মূল্যে আপনারা ছাইরা যাইব, এটা আপনি বা আপনার বন্ধুর কোনো দোষ নেই, মানে আল্লাহ আপনাদেরকে আলাদা করে দিতেছে, ঠিক আছে। তাই আপনারা দয়া করে কিছু মনে করবেন না, ইনশাআল্লাহ মানুষ আসবে যাবে, তা নিয়ে কখনোই আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে। তো ভাই আল্লাহর রহমতে আমি সকালবেলা বাইরে হয়েছিলাম আর হাঁটতে হাঁটতে এখন বাড়িতে এসেছি, এখন আমার বাড়ির পাশে আয়া পড়ছি। আর যেহেতু আল্লাহ সুরক্ষিত রাখছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা অতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে গাইস, আপনাদের জন্য আবার আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, টাটা, সুস্থ থাকবেন।